হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। উইন্ডোজ প্রোডাকশনের নতুন মুভি আমার বস, মুখ্য চরিত্রে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখার্জি। গল্প সম্পর্কে যদি বলি, শিবপ্রসাদ আর তার মা রাখি গুলজারের সংসার, অন্যদিকে শিবপ্রসাদ ও শ্রাবন্তীর বিবাহিত জীবনও ভেঙে পড়ার মুখে। শিবপ্রসাদ বাড়িতে তার মায়ের বাধ্য ছেলে, কিন্তু অফিসে সে একজন অত্যন্ত কড়া বস। শিবপ্রসাদের মা কিছুটা একাকিত্ব কাটানোর জন্যই ছেলের অফিসে যান এবং অফিসে যাওয়ার পর সেখানকার স্টাফদের সাথে তার একটি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। তিনি ডিসাইড করেন যে তিনি সেখানকার স্টাফদের নিয়ে একটা স্টার্ট আপ করবেন, কিন্তু এই স্টার্ট আপের বিষয় ছেলে রাজি হবে কিনা, বস হিসেবে ছেলে যে ব্যবহারটা স্টাফদের সাথে করে থাকেন সেই ব্যবহার নিয়ে তার মা তাকে অনেক সুপরামর্শ দেন। সেই পরামর্শগুলো ছেলে শিবপ্রসাদ গ্রহণ করবে কিনা, মা ছেলের সম্পর্কের পরিণতিই বা কী হবে, সেসব জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা ওকে ওকে মুভি হয়েছে। এই গল্পটা দেখানোর যে কায়দা, অর্থাৎ যেভাবে যে স্টাইলে শিবপ্রসাদরা গল্পটাকে প্রেজেন্ট করেছেন, তা আপনাদের ফাটাফাটি আর মুখার্জিদার বউ এই মুভি দুটোর কথা মনে করিয়ে দেবে। গল্প বলার সেই সেম প্যাটার্ন। অভিনয়ের কথা যদি বলি, রাখি গুলজার ভালো অভিনয় করেছেন। তার বাংলা উচ্চারণের হালকা টান বেশ মিষ্টি লেগেছে শুনতে। তবে শিবপ্রসাদ বা শ্রাবন্তী কারো অভিনয় সেভাবে মনে দাগ কাটার মতো ছিল না। মনে হচ্ছিল যেন এই চরিত্র দুটো ঠিক এদের দুজনের জন্য লেখা হয়নি। পুরো মুভি জুড়ে ঘটনাগুলো যেন সব দৌড়তে দৌড়তে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে শিবপ্রসাদ শ্রাবন্তীর সম্পর্কটা ঠিকমতো এস্টাবলিশ হলোই না। একে তো শিবপ্রসাদ শ্রাবন্তীর জুটিটা একেবারেই ওয়ার্ক করেনি, তার উপর তাদের অভিনয়ের দুর্বলতা, স্পেশালি শ্রাবন্তীর ওভার অ্যাক্টিং। ইভেন এই ট্র্যাকটা আনারই কোনো প্রয়োজন ছিল না। না এটা মূল স্টোরি লাইনকে কোনোভাবে প্রভাবিত করছে, না এটা দর্শকদের ইমোশনালি কানেক্ট করতে পারছে। সবথেকে ডিস্টার্বিং হলো এই মুভির গান। এত বেশি গান মুভিটায়, মানে দুটো সিন যেতে না যেতেই গান। এত গান জাস্ট বিরক্ত লেগেছে। স্ক্রিপ্ট ও স্ক্রিন প্লে ভীষণ বোরিং, আর কিছু দূর অন্তর অন্তর গান দিয়ে সেটাকে আরও বোরিং করে তোলা হয়েছে। উইন্ডোজের সব মুভিতেই সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা থাকে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। এই আমার বসের গল্পটাও কিন্তু এমনিতে বেশ রেলিভেন্ট একটা গল্প। ছেলেমেয়েরা কাজ করতে গেলে তাদের বৃদ্ধ বাবা মায়েরা বাড়িতে একা হয়ে যান, তাদের খাওয়া দাওয়া, ওষুধপত্র সব কিছু নিয়েই একটা চিন্তা থাকে, ছেলেমেয়েরাও টেনশনে থাকে। তো এরকম অবস্থায় কি করা উচিত, কি উপায়, সেটা নিয়েই মুভির গল্প। গল্পটা অবশ্যই ভালো, নো ডাউট, কিন্তু যেটা আগেও বললাম যে উইন্ডোজ সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা সব সময় করে থাকে, কিন্তু সেই মেসেজ দেওয়ার স্টাইলটা সেটা ভীষণ রিপিটেটিভ হয়ে যাচ্ছে। আর পুরো মুভিটা জুড়ে না বড্ড জ্ঞান দেওয়ার চেষ্টা, মানে মুভিটা যতটা না বেশি এন্টারটেইনিং, তার চেয়ে অনেক বেশি জ্ঞানের ভাণ্ড বলে মনে হয়েছে। তো গল্প ভালো হলেও ওভারঅল মুভিটা কিন্তু ভীষণ বোর করেছে। বহুরূপী ঠিক যতটা আশা বাড়িয়েছিল আমার বস, ততটাই আশাহত করলো। আমার তো মুভিটা একেবারেই সেভাবে ভালো লাগেনি। আপনাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।